হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের সুজির পরোটা। এটা কিন্তু খুব নরম হয়। আটা বা ময়দার পরোটা আমরা যেমনই করি তার থেকে কিন্তু সুজির পরোটা অনেকটাই নরম হয়। আর এটা 2 দিন থেকে 3 দিন থাকলেও কিন্তু একই রকম নরম থাকবে। তো স্কিপ না করে তাহলে পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা সহজে বানানো যায় আর কতটা সফট হয়। সেটা দেখলেই বুঝতে পারছেন। আমি হাতে যেভাবে কেটে দেখাচ্ছি সেভাবে অবশ্যই বুঝতে পারছেন। তাহলে চলুন স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুনভাবে দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে আমি একটি কাপ নিয়েছি, আপনারা যে কোনো একটি বাটি নিতে পারেন। তো এই কাপ মেপেই আমি 2 কাপ সুজি নিয়েছি। এটা 100 গ্রাম করে সুজি, টোটালে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। তো প্রথমে কাপটাকে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে যেহেতু আমি 2 কাপ সুজি নিয়েছি সেই জন্য 4 কাপ জল দিয়ে দিলাম। আর জলটাকে আমি হালকা করে গরম করে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, হালকা গরম হলেই তারপরে আমি এর মধ্যে সুজি দিয়ে দেব। তো হালকা গরম হওয়ার অপেক্ষা করছি। এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। তো জলটা কিন্তু হালকা গরম হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি সুজিটা কিন্তু অল্প অল্প করে ঢেলে দেব। তো প্রথমে আমি কাপ মেপে কিন্তু সুজিটাই বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম। আপনারা আপনাদের কাছে যে কোনো থাকা বাটি বা কাপ মেপে নিতে পারেন। তো এখানে আমি দেখুন একদম অল্প অল্প করে সুজি ঢেলে দেব। একসঙ্গে কিন্তু অনেকটা সুজি দেব না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই অল্প অল্প করে সুজি দিয়ে কিন্তু পুরো রেডি করে নেব। আর এইভাবে এক হাতে সুজি দিতে হবে আর এক হাত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে জলের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কত অল্প অল্প করে সুজিটা দিচ্ছি, একসঙ্গে কিন্তু অনেকটা সুজি ব্যবহার করছি না। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, একদম হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু সুজিটা সঙ্গে সঙ্গে ফুলে যাবে আর দলা পাকিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না। তো দেখুন আমি অল্প অল্প করে সম্পূর্ণ সুজিটা দিয়ে দিয়েছি। এখানে যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন। যে বাটি মেপে, যদি এরকম একটা ঘরে থাকা বাটি মেপে 1 কাপ বাটি নেন, সেক্ষেত্রে 2 কাপ সুজি, আর 2 কাপ সুজি নিলে 4 কাপ, ঠিক এইভাবেই মাপটা করে নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। তো সুজিগুলো সব মেশানো হয়ে গেছে। আমি ফ্লেমটা লো টু মিডিয়ামেই আছে, আমি কিন্তু হাই ফ্লেমে একদমই দিইনি। তো এইভাবে হালকা হালকা করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যদি এর মধ্যে কোনো দলা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখুন এর মধ্যে কিন্তু একদম দলা পাকায়নি, যেহেতু আমি সুজিটা খুব অল্প অল্প করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর কত সুন্দর হয়েছে সেটাও বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আর একটু আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে আবারও এইভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। যেহেতু এটা গরম, তো ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর অফ করে দেওয়ার পরেই আমি দেখাচ্ছি কী অবস্থায় আমি অফটা করেছি। আর এটা কিন্তু তুলে নেওয়ার পরে আরও একটু শুকনো হয়ে যাবে। সুজি কিন্তু এমনি জল অনেকটাই টেনে নেয়। তো গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই পর্যায়ে তো হাত দেওয়া সম্ভব হয় না। তো এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে ঠেলে নেব। আর সুজিটা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু কোনো দলা নেই। ঠিক একইভাবে সুজিটা অল্প অল্প করে দিতে থাকবেন, তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে না। তো এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে কড়া থেকে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেব। আর সুজিটা কতটা টাইট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এটা খুব গরম আছে, এখন হাত দেওয়ার কোনো, তো দেখুন হাত দেওয়াই যাচ্ছে না, খুবই গরম আছে। তো এটা আমি একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মেখে নেব খুব ভালো করে। আর মাখাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো এখানে যে ডোটা রেডি করব, সুজি একটু নরম হয়, সেই জন্য এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো ময়দা মিশিয়ে নেব। এখানে আমরা ময়দার পরিবর্তে আটাও মিশিয়ে নিতে পারেন, তো আমি এখানে ময়দা ব্যবহার করব। তো ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এইভাবে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এটা খুব গরম আছে, সেই জন্য হাত দেওয়া যাচ্ছে না।
সেই জন্য এইভাবে হালকা হাতে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ময়দাটা কিন্তু সাইডে রেখেছি, যতটা প্রয়োজন ততটাই কিন্তু নেব। তো এইভাবে মাখাটা আমার রেডি হয়ে গেছে। আমার কাছে আরও একটু নরম মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি আরও 2 চামচ ময়দা ব্যবহার করেছি। তো এখানে টোটালি আমি 4 চামচ ময়দা ব্যবহার করেছি, প্রায় 50 গ্রামের কাছে। তো এটা আপনাদের কম বেশি লাগতে পারে, কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। তো এইভাবে ভালো করে একটি ডো রেডি করে নেব আমি। তো ডোটা রেডি হয়ে গেছে। দেখুন হাতে একটু চিপচিপে ভাব লাগছে। এই চিপচিপে ভাবের জন্য আমি এখানে 1 চামচ মতো তেল নিয়েছি। তেল নিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু হাতের মধ্যে একদমই লেগে যাবে না। আর এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতেও পারেন, যেহেতু পরোটা বানানো হচ্ছে, পরোটার স্বাদটা আরও একটু বেড়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর আমার হাতে দেখুন কোনো আর তেল যে আগে একটা চিটচিটে ভাব ছিল সেটা কিন্তু একদমই নেই। তো এটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি করে নেব, যেমনভাবে আমি পরোটা করব। যে সাইজের পরোটা করবেন সেই সাইজেরই লেচিটা কেটে নেবেন। তো এবার সব লেচিগুলো আমি কেটে নেব। আর কতটা সুন্দরভাবে লেচিটা রেডি হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তাহলে মাখাটা কেমন হয়েছে, মাখাটা খুব ভালো হয়েছে বলে লেচিটা কিন্তু সুন্দর হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো এখান থেকে আমি টোটালে 11টা লেচি কেটে নিয়েছি। 200 গ্রাম সুজি ছিল আর 50 গ্রাম মতো ময়দা ছিল। তো এখানে আমি যেটার মধ্যে বেলে নেব সেটাতে একটু ময়দা দিয়ে দিলাম। আর ময়দার পরিমাণটা একটু বেশি দিয়ে বেলে নিতে হবে, কম দিলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সুজি খুব নরম হয়। আর বেলতে হবে একদম হালকা হাতে বেলে নিতে হবে, খুব জোরে প্রেস করা যাবে না, একদম হালকা হালকাভাবে এইভাবে বেলে নিতে হবে। বেলার সময় কিন্তু বেশি চাপ দেওয়া একদমই যাবে না, একদম হালকা হাতে কিন্তু আমি বেলে নিচ্ছি। আর বেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ডোটা অনেকটাই নরম আছে, সেই জন্য কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যাচ্ছে। তো বেলাটা আমার রেডি হয়ে গেছে। আর রুটি, আটা রুটি বা ময়দা রুটি সেঁকার সময় যতটা সময় লাগে এটা কিন্তু একটু বেশি সময় লাগে। আর কতটা মোটা বা পাতলা করেছি সেটাও দেখে বুঝে নিতে হবে একটু, আমি দেখিয়ে দিলাম। তো এদিকে আমি এটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি রুটিটাকে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রাখবো না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওদিকে রুটিটা দিয়েছি সেঁকার জন্য, একটা সাইড হতে হতে এদিকে আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি। তো দেখুন কতটা হালকা হাতে কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি, খুব বেশি কিন্তু চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি না। তো এটাও আমার বেলাটা রেডি হয়ে গেছে। তো এইভাবে সবগুলো আমি বেলে নেব। তো এদিকে দেখে নেব একটা সাইড হয়ে গেছে রুটির, তো আর আমি উল্টে দিয়েছি, দিয়ে আর একটা সাইড ভাজা করে নিচ্ছি। তো ঠিক একইভাবে আবারও এটাকে উল্টে পাল্টে আর একটা সাইড ভালো করে ভাজা করে নেব। আপনারা যদি মনে করেন পরোটা করবেন না সুজি রুটি, তাহলে এই পর্যায়ে একটু ভালো করে 2 সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে, নিয়ে তুলে নিতে হবে। আর যদি মনে করেন এটা পরোটা করবেন, সেক্ষেত্রে সামান্য একটু তেল দিয়ে সেঁকে নিতে হবে। তো আমি এখানে পরোটা করছি, সেই জন্য আমি অল্প অল্প করে একটু তেল দিয়ে দেবো। আর তেলও আমি খুব বেশি ব্যবহার করছি না, সেটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আর এইভাবে একটু যেদিকে ফুলে গেছে সেই জায়গাটা চাপ দিলে কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে। দেখুন যে সাইডটা ফুলেছে সেই জায়গায় কিন্তু একটু হালকা হাতে চাপ দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু রুটিটা সম্পূর্ণ ফুলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন আটা মাখাটা কতটা সুন্দর হয়েছে। আটা মাখা যদি সম্পূর্ণ সুন্দর হয় তাহলে কিন্তু সব রুটিগুলোই ফুলতে, তা দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি সামান্য তেল দিয়ে দেব। তো এখানে আমি দেখুন একটা ছোট চামচ নিয়েছি, সেই চামচের পুরো 1 চামচও তেল দিচ্ছি না, খুব সামান্য তেলেই কিন্তু আমি এটা ভাজা করে নেব। আর তেল দেওয়ার পরে দেখুন আরও একদম ফুলে যাচ্ছে, খুব সুন্দর। তাহলে বুঝতে পারছেন আটা মাখাটা কতটা সুন্দর হয়েছে, বা মাখাটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে চেষ্টা করে দেখবেন, অনেক সুন্দর লাগে। আর যারা শক্ত রুটি একদমই পছন্দ করেন না বা বাড়িতে অনেক বয়স্ক থাকে, তাদের ক্ষেত্রে এই রুটিটা কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। তো এইভাবে দুটো সাইডে আমি খুব ভালো করে একটু সেঁকে নিচ্ছি। তো এইভাবে আমার একটা রুটি রেডি হয়ে গেছে। আমি আরও একটি রুটি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক একইভাবে একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইডকে একটু উল্টে পাল্টে দেব, দিয়ে একইভাবে ভাজা করে নেব।
আর রুটিগুলো কেমনভাবে ফুলে যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর যদি এই রেশিও ফলো করেন তাহলে পারফেক্ট একদম সুজির পরোটা বা রুটি একদম পারফেক্ট হবে। দেখুন যে সাইডটা ফুলে যাচ্ছে সেই সাইড থেকে কিন্তু আমি চাপ দিচ্ছি হালকা করে, তারপরে কিন্তু পুরো রুটিটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আর যদিও বা রুটি না ফোলে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, এই রুটিটা এমনিতেই নরম থাকবে। তো একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, আরও একটা সাইড আমি খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দেবো, দিয়ে আবার এটাকেও ভাজা করে নেব। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর যদি এইভাবে বানান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন তেল দেওয়ার পরে কিন্তু রুটিটা আরও ফুলে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন সব রুটিগুলো কেমন হবে। তো প্রত্যেক রুটিটাই কিন্তু ফুলে যাচ্ছে। তো একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এভাবে এটাও আমার রেডি হয়ে গেছে। আর দুই সাইডটা কত সুন্দরভাবে ভাজাটা করা হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তো এবার রুটিটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু আমি দেখতে যাই, প্রত্যেক রুটিটা কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু দেখছি। দেখুন আমি হাতের মুঠোর মধ্যে একটা রুটি নিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে। তো একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আর দেখুন প্রত্যেক রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা রুটি আমি ভালো করে হাত দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর, কতটা সফট হয়েছে, তাহলে দেখেই বুঝতে পারছেন। তাহলে একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন। তো আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।